আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা নভেম্বরের কোনো এক সময় আমার দীর্ঘদিনের কলিগ শফিক ভাইয়ের নিমন্ত্রণে আমি আর আমার চাচাতো ভাই গিয়েছিলাম একটি বিয়ে অ্যাটেন্ড করতে। এটা হচ্ছে মোলাদি, বরিশালে। তো বরিশাল কখনো আসা হয়নি, বরিশালের প্রতি একটা চরম আগ্রহ থেকেই আসলে মূলত এই বিয়েতে অ্যাটেন্ড করা। তো বিয়ের পরের দিন শফিক ভাই বললেন তার দুই বন্ধু মিরাজ ভাই এবং খালেক ভাই তাদের সাথে নদীতে মাছ শিকারে যেতে। ওনারা আসলে কেউ প্রফেশনাল জেলে নয়, আসলে ওনারা শখের বশে আসলে মূলত এই মাছ শিকার করতে আসে। তো বন্ধুরা দেখছেন যে আসলে আমরা নদীর একদম মাঝখানটায় ভাসতেছি। তো আমরা আসার আগেই মিরাজ ভাই আসলে যার ট্রলারে আমরা আছি উনি নদীতে জাল পেতে রেখেছিলেন। তো আমরা আসার পরে উনি সেই জালটি এখন তুলছেন যে মাছ যদি পাওয়া যায় এখানে। তো আমরা প্রচুর আগ্রহ করে তাকিয়ে আছি, আর আমি আমার চাচাতো ভাই, যে এটা আসলে আমাদের জীবনে অনেকটা প্রথম এরকম নদীর মধ্যে কোনো ট্রলারে মাছ শিকারে যাওয়া একটা অ্যাডভেঞ্চারমূলক জিনিস হতে যাচ্ছে আমাদের জন্য। আমরা খুব আগ্রহ করে দেখছি। এটা আসলে এক হার্ড ওয়ার্কিং কাজ। দেখছেন উনি খুব সাবলীলভাবে এই কাজগুলো করে যাচ্ছেন। আসলে নদীর পাড়ে যারা বিশেষ করে নদী প্রধান যে জেলাগুলো আছে আমাদের, বিশেষ করে বরিশাল, এখানে এসে একটা জিনিস আমি দেখেছি, এখানকার মানুষ অনেক হার্ড ওয়ার্কিং করে এবং তারা অত্যন্ত বিনয়ী এবং তাদের অতিথির প্রতি যে তাদের একটা আলাদা একটা আপ্যায়ন সুলভ ব্যবহার, সেটা সবসময় আমি তাদের কাছে পেয়ে থাকি। এই নৌকাটা উনি মানে আমাদের মিরাজ ভাই উনি খুব রিসেন্টলি এটা ক্রিয়েট করেছেন। এখানকার বরিশালের একটা ব্যাপার হচ্ছে যে সবসময় এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে নৌকা থাকে এবং নৌকা তাদের একটা চলার সঙ্গী। তো এখানে নাকি ইলিশ মাছ পাওয়া যায়। তো আমরা আগ্রহ করে তাকিয়ে আছি যদি একটি জ্যান্ত ইলিশ মাছ আমরা পেতাম। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে জ্যান্ত ইলিশ মাছ আসলে দেখাটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তো সেই আশায় আসলে আমরা বসে আছি যে যদি কোনো একটা ইলিশ মাছ পাওয়া যায়। তো খুবই আগ্রহ ভরে বসে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আর এমন একটা সময়, এটা আপনি বুঝতেই পারছেন, নভেম্বরের মাঝামাঝি বা প্রথম দিকের সময়। আর কয়েকদিন পরে হয়তো বা নিষেধাজ্ঞা চালু হবে, তখন আর মাছ শিকার করা যাবে না। তো আমরা বসে আছি যে অধীর অপেক্ষায় যদি অন্তত একটা স্মৃতিময় কিছু একটা ঘটে যাক, যে আমরা কিছু একটা মানে যদি ধরা পড়ে এই জালে, তাহলে এটা ক্যামেরাবন্দি হয়ে যায়। কি আপনারা দেখতেছেন যে কি সুন্দর আসলে মনোরম পরিবেশ। আসলে আমরা বাংলার যারা জন্মগ্রহণ করেছি, বাংলায় যারা বড় হয়েছি, তাদের কাছে নদী একটা অত্যন্ত আপন এবং কাছের একটা জিনিস। নদীর কাছে যেতে সবারই ভালো লাগে, সবার কাছেই নদী একটা মায়ার জায়গা, টানের জায়গা। তো আমরা অপেক্ষায় আছি উনি একে একে তার যে জালের পয়েন্টগুলো সব ওঠাচ্ছে। আমরা যদি একটা মাছ পেতাম, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কোনোভাবেই কোনো মাছ পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত আমরা পাইনি, দু একটা ছোটোখাটো মাছ ছাড়া। তো এখানে আসলে উনি বাদেও অনেকেই এখন মাছ শিকার করতেছেন। আর সম্ভবত 10 দিন পরেই আর এই নদীতে মাছ শিকার করা যাবে না, তখন সম্ভবত ইলিশের মা ইলিশগুলো বাচ্চা পাড়া বা ডিম দেওয়া শুরু করবে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে ওনাদের বেস্ট অপশন। আসলে ওনারাও আসলে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একটি ইলিশ ধরা পড়েছে, যদিও এটা ইলিশ বলা চলবে না, ছোট ইলিশ। আর তারপরও দেখেন, এটা আসলে আমি মানে অত্যন্ত আনন্দিত এবং এটা জীবনে প্রথম দেখতেই পাচ্ছেন একটি ছোটোখাটো ইলিশ আমরা অলরেডি শিকার করেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।